ফোর্সের অধিনায়ক, স্বাধীনতার সুমহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বাংলাদেশকে একটি হায়না চক্র, দাবেদার চক্র মিলে বাংলাদেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনত মানুষকে শোষণ, নির্যাতন করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা। আজকে 5ই আগস্টের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের শব্দ আমাদেরকে কারা শিখিয়েছিল? 71 শিখিয়েছিল। 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সুধী সমাজ যারা আছেন, এদেশের জনগণ, ছাত্র, যুবক, জনতা মিলে আমরা শেখ হাসিনার কণ্ঠ রোধ করার জন্য, বাকশালী শাসন ব্যবস্থাকে বিনাশ করার জন্য আমরা রাজপথে ছিলাম। আমরা আহত হয়েছি, আমাদের ভাইরা, আমাদের বোনেরা নিহত হয়েছে। সে তারই বিনিময়ে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্রদের, সেই ছাত্র গণ অভ্যুত্থানের এক পর্যায়ে রূপ নিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আপনারা জানেন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থান যে রূপকার প্রথম যেরকম ছাত্র সমাজ ছিল, পরবর্তীতে আমাদের অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ বলতে যাকে আমরা বুঝাই, বাংলাদেশের অন্যতম রূপকার যাকে আমরা বুঝাই, সপ্তদশটা, আমাদের প্রাণপ্রিয় নেতা নয়নের মণি তারেক রহমানের নির্দেশে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আন্দোলন সংগ্রাম করি, আমাদের যে নির্দেশ এসেছিল, আপনারা আপনাদের সন্তান নিয়ে মাঠে যান। আমাদের সন্তানরা যেমন মাঠে ছিল, সাথে সাথে এই ছাত্র, শ্রমিক, জনতা এবং সাংবাদিক ভাইরা তাদের সন্তান নিয়ে কিন্তু প্রত্যেকেই আমরা মাঠে ছিলাম। তারই ফলশ্রুতিতে আজকে একটি হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। আমরা আশা করি এই বাংলাদেশ বিনির্মাণে এদেশের সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যারা মূল্যায়ন করবে, সাংবাদিক আছেন, যারা সাংবাদিক আছেন, আপনাদেরকে বলবো, আপনাদের ভূমিকা অনন্য ভূমিকা। এক শ্রেণীর হলুদ সাংবাদিকতা যারা ছিল, যারা শেখ হাসিনার চামচামি করত, তারা ছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম সংবাদপত্র এই আন্দোলনের পক্ষে ছিলেন। স্বাধীনতার সময়ে যেমন আপনারা আমাদের পক্ষে ছিলেন, এবং স্বাধীনতা পরবর্তীতে এই যে 17 বছর যে আমরা আন্দোলন করেছি, পরবর্তীতে 24-এর যে আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সাংবাদিকরা জাতির দিক নির্দেশনা এবং দর্পণ হিসাবে আবির্ভূত হয়েছে। সেই জন্য আমি স্বাধীন কাগজ কর্তৃপক্ষকে, এই সাংবাদিক সমাজকে যেমন ধন্যবাদ জানাই, স্বাধীন কাগজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের একটি কথা না বললেই নয়, শেখ হাসিনা আজকে যে এই যে নতুন প্রজন্মের বাংলাদেশের এই যে ভাবনা, রাজনীতির যে ভাবনা, এর কথা বলতে হলে বাংলাদেশের যারা নতুন প্রজন্ম আজকে চলে আসছে, তারা শিশুকালে, যাদের বয়স যখন 8 বছর ছিল, নয় এই 17 বছরে যারা তরুণ হয়েছে, তারা শিখে আসছে এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধের যে অপব্যাখ্যা, মুক্তিযোদ্ধাকে বিকৃত করা, এই প্রত্যেকটা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের যে ভুল ব্যাখ্যা দিয়ে স্কুল কলেজে পড়িয়েছে। পরবর্তীতে তারা যখন জৈবন ফিরে পেয়েছে, তারা যখন ম্যাট্রিক পাস করেছে, এসএসসি পাস করেছে, এবং এই বিপ্লবের পরে আমাদের একটি পাওয়া, তারা বুঝতে পেরেছে এই বাংলাদেশ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশ কোন ব্যক্তির না, এই বাংলাদেশ শেখ মুজিবের না। শেখ মুজিব সম্পর্কে যদি আপনারা জানেন, সবাই জানেন, শেখ মুজিবের দল, আপনারা 5 জন লোকের নাম বলেন যারা সম্মুখ সমরে, বা যারা বীর প্রতীক, বীর উত্তাপ বা বীর বিক্রম, 5টা লোকের যদি আপনারা নাম বলতে পারেন, তাহলে আমরা রাজনীতি করবো না। আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধার দখলদার বলে দাবি করে, তারা কিন্তু সেদিন কিন্তু পালিয়েছিল শেখ হাসিনার মতো। মুক্তিযুদ্ধ ট্রেনিং এর কথা বলে, ভারতে যে ট্রেনিং এর কথা বলে, সেখানে বিরিয়ানি খিচুড়ি খেয়েছে, মনোরঞ্জন করেছে। এই হলো তাদের ইতিহাস। শেখ মুজিবের ইতিহাস হলো, যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছে, উনি ব্রিফকেস দিয়ে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল। আপনারা জানেন, ব্রিফকেস দিয়ে অ্যারেস্ট হয়েছিল স্বাধীনতার যুদ্ধে। তারপর আমরা বলবো, স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিবের ভূমিকা ছিল। আমরা বলবো না যে ওনার কোনো ভূমিকা নাই। ওনার ভূমিকা যেরকম ছিল, জিয়াউর রহমানের সেরকম ভূমিকা ছিল। জিয়াউর রহমানের সেরকম ভূমিকা ছিল, বীর মুক্তিযোদ্ধাদের সেরকম ভূমিকা ছিল। আজকে
আজকে আমাদের দুঃখের সাথে বলতে হয়, স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের পতাকাকে যারা ছিন্ন ভিন্ন করে একাত্তরের হায়নাদের যারা দোষর ছিল, তারা আবার বাংলাদেশের মাথা চাড়াতে হচ্ছে। আমরা বেঁচে থাকতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা তা হতে দেব না ইনশাআল্লাহ। সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ইনশাআল্লাহ ক্ষমতার বসাতে বসাবো। এদেশের ক্ষমতার অধিকারী হবে জনগণ, এদেশের ক্ষমতার অধিকারী হবে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব।